ইট ইজ আ বার্ড, যার অর্থ হয় এটা হয় একটি পাখি। এবং আই স দ্য বার্ড, যার অর্থ হচ্ছে আমি পাখিটি দেখেছিলাম। তাহলে দিস ইজ দ্য বার্ড, এই লাইনটার অর্থ কী হবে? আমরা কি বলবো এটা হয় পাখিটি অথবা এটা হয় পাখিটা? সঠিক অর্থ হয় না, কারণ আমরা জানি আর্টিকেল দুই প্রকার, একটি ডেফিনাইট আর্টিকেল, একটি ইনডেফিনাইট আর্টিকেল। দিটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দি যখন কোনো শব্দের আগে ব্যবহৃত হবে তখন বাংলায় সেই শব্দের শেষে আমরা টি অথবা টা ব্যবহার করব। যেমন দ্য বার্ড, এখানে বার্ডের আগে দা বসেছে, তাই আমরা পাখির শেষে টি বা টা যুক্ত করেছি। আমি পাখিটি দেখেছিলাম, কিন্তু এখানে বার্ডের আগে এ অথবা অ্যান এই দুটো আর্টিকেলের মধ্যে একটি বসেছে। যখন এই দুটো আর্টিকেলের মধ্যে একটি বসবে আমরা সেই শব্দের শেষে কখনো টা বা টি যুক্ত করব না, তাই এখানে যুক্ত করা নেই, শুধু পাখি লেখা রয়েছে। কিন্তু এখানে এই ওয়ার্ডের আগে দা বসেছে এবং এই শব্দটাকে নির্দিষ্ট করেছে, তাহলে আমাকে বাংলায় টি অথবা টা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কখনোই বলবো না দিস ইজ দ্য বার্ড, এটা হয় পাখিটি বা এটা হয় পাখিটা, সঠিক অর্থ হয় না। আমাকে বলতে হবে এটা হয় সেই পাখিটি, অথবা বলতে হবে এটা হয় ওই পাখিটা। অর্থাৎ এই পাখিটা সম্পর্কে তার আগেই থেকে ধারণা রয়েছে বা আগে সে দেখেছে, তার সম্পর্কে জ্ঞান রয়েছে, এই কারণে এই পাখিটা নির্দিষ্ট হয়ে গেছে। আমাকে সঠিকভাবে বলতে হবে এর অর্থ এটা হয় ওই পাখিটা, অথবা বলতে হবে এটা হয় সেই পাখিটা। এখানে শুধু টি বা টা যুক্ত করলেই হবে না, টি এবং টায়ের আগে ওই অথবা সেই এই শব্দটা ব্যবহার করতে হবে। তাই আমরা বলবো এটা হয় ওই পাখিটি, অথবা বলতে পারি এটা হয় সেই পাখিটি। ওই অথবা সেই, তারপর টি বা টা লাগাবো।